এখন হয়তো তুমি একা হয়ে গিয়ে অনেক কষ্ট পাচ্ছ। তুমি ভাবছো যে এই মানুষটা আমায় বুঝলো না, ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, ও আমাকে চিট করলো, আমার সাথে খারাপ ব্যবহার করলো, আমার বন্ধুত্ব বুঝলো না, আমার ভালোবাসা বুঝলো না, আমি একা হয়ে গেলাম। এবার কি? এবার আমি কি করে বাঁচবো? তুমি আর তোমার এই লোনলিনেস, এই একা সময়ের মধ্যে মাঝখানে উনি দাঁড়িয়ে আছেন। জীবনে সব থেকে বড় পরিবর্তন কখন আসে জানো? যখন আমরা একদম একা হয়ে যাই। কিন্তু অবভিয়াসলি একা হতে কে চায়? কেউ চায় না। কিন্তু অনেক সময় কিছু বড় উদ্দেশ্যর জন্যে ঈশ্বর আমাদের সাথে এটা করে, আমাদের উনি একা করে দেন। অনেক সময় আমরা একা হয়ে যাই কেন? আমাদের প্রিয়জন আমাদের ছেড়ে দিয়ে চলে যায়। প্রিয়জন বলতে তোমার ভালোবাসা হতে পারে, তোমার বন্ধু হতে পারে, যারা তোমাকে বোঝেনি, তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল। কেন গেল জানো? কেন? ওই যে উপরে যিনি বসে আছেন উনি জানেন যে এই মানুষগুলো থাকলে তোমার গ্রোথ হতে পারবে না, তুমি লাইফে এগোতে পারবে না। অনেক সময় এই নানান রকমের বন্ডিংস, অ্যাটাচমেন্ট আমাদের সাকসেসের মাঝখানে চলে আসে, বাধা হয়ে দাঁড়ায়, আমাদের লাইফে এগোতে দেয় না। তখন ঈশ্বর এটাই বলে যে হয় তুমি ছাড়ো, এই মোহ মায়ার থেকে বেরাও, আর না হলে আমি করাবো। আমি করালে কষ্ট হবে, অনেক কষ্ট হবে, কিন্তু সেই কষ্ট তোমার ভালোর জন্য। লাইফে পজিটিভিটি আসার জন্য নেগেটিভিটিটাকে দূর করতে হবে। নেগেটিভ মানুষরা তোমার আশেপাশে থাকলে তুমি নেগেটিভ এনার্জিসগুলোকে পিক করবে, তুমিও সেরকমই হতে থাকবে। একে আমাকে দেখাতে হবে, ওকে শো অফ করতে হবে, ওর সাথে বদলা নিতে হবে, ওকে ছোট করতে হবে, ওর থেকে এগিয়ে যেতে হবে। এগুলো সব নেগেটিভ জিনিস। ও কেন সাকসেস পাচ্ছে, ও কেন বেশি টাকা পাচ্ছে, ও কেন ক্যারিয়ারে প্রমোশন পেলো, ও এত ভালো গার্লফ্রেন্ড কেন পেলো, ও এত ভালো বয়ফ্রেন্ড পেলো কেন, ও ভালোবাসা পাচ্ছে কেন, আমি পাচ্ছি না কেন। এই জিনিসগুলো তোমার ভেতরে অনেক নেগেটিভিটি ভরে রেখে দেয়, যার ফলে তোমার ম্যানিফেস্টেশন, তোমার ল অফ অ্যাট্রাকশন তোমার লাইফে কাজই করে না। এমন সময় যদি তোমার কর্ম খুব ভালো থেকে থাকে, ঈশ্বর তোমাকে একা করে দেবে, এই মানুষগুলোকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে। কেন? কেন সবচেয়ে বড় পরিবর্তন তোমার লাইফে আসতে চলেছে তোমার কর্মের জন্য। তোমার রাইট টাইম এখন চলে এসছে, তাই এই মানুষগুলো তোমার জীবন থেকে চলে যাচ্ছে। তাই নিজেকে একা মনে করো না। এই একা থাকাটা তোমার ভালোর জন্য, এই একা থাকাটা তোমাকে অনেক কিছু শেখাবে, বোঝাবে। আর যখন একা হয়ে যাচ্ছ না, তখন লোকেদের গিয়ে বলো না যে আমি একা হয়ে গেছি, আমার তো কেউ নেই, আমাকে তো কেউ বোঝে না। মনে রাখবে শেষমেশ তোমাকে শুধু একজনই বোঝে, আর সেটা হচ্ছে উনি। তোমার মনের ভেতরে কি চলছে, এক্স্যাক্টলি তুমি কি ভাবছো, সেটা তুমি কাউকে কখনোই সত্যিটা বলবে না। আমি কি ভুল বলছি? আমরা আমার যতই প্রিয়জন হোক না কেন, সেই মানুষটাকে আমরা নিজের জীবনের খালি 80% কথা সত্যি বলি, 20% কিন্তু আমরা কাউকে বলতেই পারি না, মুখ থেকেই বার করতে পারি না, শব্দে সেটাকে প্রকাশ করতে পারি না, সেটা একদম আমরা নিজের ভেতরে লুকিয়ে রাখি। কিন্তু উনি সব দেখতে পারছেন, উনি সব জানেন। তাই মনে রাখবে যে উনি তোমাকে যেইভাবে বোঝেন, তোমাকে আর কেউ সেইভাবে বুঝতে পারবেন না। তাই একা হয়ে গেলেও মনে রেখো যে একা নই আমি, উনি আছেন, উনি সব দেখছেন, উনি সব বুঝতে পারছেন। ওনার উপরে বিশ্বাস রাখো, মনের ভিতরে সৎ রাখো, অনেস্ট থাকো। কারোর সাথে বদলা নেওয়া, কাউকে শো অফ করা, কিচ্ছু এইগুলো ভেবো না। জাস্ট নিজের মনের কথাগুলো শোনো, জিজ্ঞেস করো নিজেকে যে আমি কি চাইছি, উনি তোমাকে উত্তরটা দিয়ে দেবে। ওনাকে শোনার জন্যে তোমাকে শান্ত হতে হবে। শান্ত মানে শান্ত পরিবেশ নয়, নিজের মনের ভেতর একটা স্থিরতা আনতে হবে, নিজেকে স্টেবল করতে হবে, একটু শান্ত হয়ে নিজের মনের কথাটা শুনতে হবে। তবেই তুমি ওনার কথা শুনতে পারবে, আর তবেই তোমার লাইফে পরিবর্তন আসবে। একা থাকা আমি বিশ্বাস করি একটা ব্লেসিং। ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। তুমি একাতে, তোমার মনে হচ্ছে একা হয়ে গেলে আমি কষ্ট হয়ে আছি, এই জন্য তুমি কষ্ট পাচ্ছ। তুমি ভুলে যাও যে তুমি একা আছো।
তুমি তার সাথে আছো, তোমার কাছে এখন ওনার সাথে থাকার সময় আছে। এতদিন তো ব্যস্ত ছিলে, ওনাকে সময় দিতে পারতেন, উনি কিন্তু সবসময় তোমার সাথে ছিল, তুমি ওনাকে সময় দিতে পারতে না, এখন ওনাকে সময় দিতে পারছো, এটা ভেবে এগিয়ে যাও। আর তারপরে দেখো লাইফে কিভাবে ম্যাজিক হয়। আমি একটা কথাও বাড়িয়ে বলছি না, এই পরিস্থিতি ফেস করেছি, ঘন্টার পর ঘন্টা এখানে বসে এই দেয়ালের দিকে তাকিয়ে কথা বলতাম। তো আমি জানি একা থাকা কি হয়, কিন্তু সেই একা আজকে আমাকে তোমাদের সাথে আলাপ করিয়ে দিয়েছে। আজকে সাথে সুমন্ত 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে ওই একা থাকার জন্য। থ্যাংক ইউ সবাইকে যারা ভিডিও দেখছো। ঠিক এরকমই বড় বড় ভিডিওসগুলোকে একদম টু দ্য পয়েন্ট শর্টে দেখতে গেলে সাথে সুমন্ত শর্ট ক্লিপসগুলোকে দেখতে থেকো। আর এই চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখো।